পাকিস্তানের মুরিদকেতে লস্করের হেডকোয়ার্টার, সেখান থেকেই নির্দেশ পেয়েছিল জাভেদ। পিওকেতে লস্করের নতুন টেরর মডেল নিয়ে আলোচনা হয় জাভেদের সঙ্গে। এলইটির শীর্ষ নেতৃত্ব জাভেদকে একাধিক দায়িত্ব দিয়েছিল বলেই গোয়েন্দারা জানতে পেরেছেন। ভারতে অনুপ্রবেশ কাশ্মীরের বিকল্প রুট খোঁজার দায়িত্ব দেওয়া হয়। জাভেদকে অস্ত্র বিস্ফোরক ভারতে ঢোকানোর রুট খুঁজতে বলা হয়। জাভেদ বাংলাদেশের সন্ত্রাস গোষ্ঠীদের সঙ্গে ইদানিং যোগাযোগ রাখছিল। বাংলাদেশ থেকে হাওয়ালায় টাকা কিভাবে আনা যায় সেই নিয়েও জাভেদ তথ্য সন্ধান করছিল। 2021 সালে ক্যানিং ও কলকাতায় আসে জাভেদ। সেই সময় ক্যানিং এর নূর মহলে ছিলেন জাভেদ। একথা জাভেদের আত্মীয় নিসারের স্ত্রীও স্বীকার করেছে। সালে জাভেদ এখানে কি করতে এসেছিল? সেটা বলতে পারবো না। এসেছিল তো? এসেছিল, সবাই দেখেছে, আমিও দেখেছি। কিছুই করেনি, এখানেই এসেছিল, দেখেছি, দুই একবার দেখেছি ঘুরতে। আমরা তো সবসময় সবাইকে জিজ্ঞেস করি, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দোকানের মধ্যে থাকি, ব্যবসা করি। আমাদের প্রচন্ড ব্যবসাটা ভালো ছিল, মানে পুরো শেষ করে দিল ব্যবসাটা। এদেশে এলইটির সহযোগী সংগঠন তেহরিক উল মুজাহিদিনের ডিস্ট্রিক্ট কমান্ডার জাভেদ 1992 থেকে 1996 পর্যন্ত একাধিকবার পিওকে গিয়েছিল। 1999-এ পাকিস্তান থেকে আরডিএক্স পেয়ে নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢোকে 2 কেজি বিস্ফোরক সহ দিল্লিতে ধরাও পড়ে। জামিনে ছাড়া পাওয়ার পরে ফের সক্রিয় হয় সে। সম্প্রতি এলইটি হ্যান্ডলাররা ফের জাভেদের সঙ্গে যোগাযোগ করে। তাকে পাক অধিকৃত কাশ্মীরে ডেকে পাঠানো হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্তের অবস্থা কেমন সেই তথ্য চাওয়া হয় জাভেদের কাছে। জাভেদ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি তৈরিতে দক্ষ। কাশ্মীর পুলিশ জানিয়েছে তার গুরুত্বপূর্ণ কাজ ছিল নতুনদের মগজ তোলাই এবং বিশেষ প্রশিক্ষণ দেওয়া। 90-এর দশক থেকে একাধিক স্পর্শকাতর মামলায় তার নাম জড়িয়েছে। দিল্লির লোধি কলোনি বিস্ফোরণ মামলায় জেলও খেটেছে। আইইডি তৈরির প্রশিক্ষণের পাশাপাশি পুলিশ বা সেনার হাত ধরে ধরা পড়লে কিভাবে জেরা সামলাতে হবে সেই ট্রেনিংও তাকে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।